হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিকাস হোম কিচেন। আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো কেক। তো ম্যাঙ্গো কেক করতে আমি কী কী উপকরণ নিয়েছি, নাম দিয়ে কেক বানাবো। এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা, এখানে নিয়েছি হাফ কাপের একটু বেশি চিনি, এটা আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি আমটাকে আমি পেস্ট করে নিয়েছি। এরকম শুধু আমি দুটো পিঠ নিয়েছি, আর আটিটা আমি দিইনি, সেটা আমি এখানে পেস্ট করে রেখে দিয়েছি মিক্সিতে। নিয়েছি এখানে একটুখানি ফুড কালার নিয়েছি 1 চিমটি লবণ নিয়েছি, এখানে গন্ধরাজ লেবু 1টা স্লাইস নিয়েছি, কিশমিশ, এখানে আছে আমসত্ত্বটা আমি কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা মিক্সি, আজকে আমি মিক্সিতে বানাবো কেকটা, মিক্সিতে আর কি ব্যাটারটা আর কি মিক্সিতে রেডি করব। এখানে নিয়েছি আমি গরম জল হাফ কাপ, এখানে আছে 1 প্যাকেট 10 টাকার আমুল দুধ, এই দুধটাকে আমি এই গরম জলটার মধ্যে গুলিয়ে নেব। এখানে আছে রিফাইন তেল, আর এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি সব মেশাবো। আর এখানে আছে কেক মোল্ড, আমি একটা পেপার কেটে নিয়েছি, এটা পেপারটা দিয়ে আমি কেকটা বসাবো। সর্বপ্রথম আমি দুধটাকে গুলে নেব, 10 টাকার আমুল দুধটা। তোমরা লিকুইড দুধও দেওয়া যায়, আবার গুঁড়ো দুধও দিও, দুটো মিলিয়ে করলেও ওইটা আরও বেশি টেস্ট হবে। কিন্তু এটা দিয়েও খুব ভালো হয়, আমি বানিয়েছি কবার, এটা দিয়েও ভীষণ ভালো হয়, এটা ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে যায়। এটা আমি গুলিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে এই কাঁচের বোলটার মধ্যে দিয়ে দেবো ময়দাটা। এটা আমি ডিম ছাড়া করবো, এগলেস। এটা আমি ডিম দেবো না, ডিম ছাড়াও এটা ভীষণই ভালো। এটা ছেঁকে নিলাম আমি, দিয়ে দেবো বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিলাম, বেকিং পাউডার 1 চামচ দিয়ে দেবো, 1 চামচের হাফ চামচ দেবো আমি খাবার সোডা একটু কমই দেবো। এটা আমি ছেঁকে নিলাম। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে চিনিটা, গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম, দিয়ে দেবো 1 চিমটি লবণ, এটা ভালো করে মেশাবো। লবণটা দিয়ে দিলাম, লবণটা এবার দিয়ে দেবো আমি আমের পাল্পটা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। কেকটা ভীষণই ভালো হয় খেতে, খুব একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দেবো অল্প রিফাইন তেল, পরিমাণ একদম অল্প দেবো, বেশি দেবো না। এবার আমি দুধটা দিয়ে গুলবো, দুধটা অল্প অল্প করে দিয়ে গুলবো। দিয়ে দেবো ফুড কালারটা, এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি সুন্দর করে। এবার এই গন্ধরাজ লেবুটা আমি একটু রসটা দিয়ে দেবো, চিপে দিয়ে দিলাম। এবার আমি এটা মিক্সিতে দেবো। এটা আমি আমটা পেস্ট করেছিলাম, এটা আমি দুবারে করব, এটা আমার ছোটো বাটি, তাই জন্য একবারে হবে না, আমি দুবারে এটা পেস্ট করবো, মানে ঘুরিয়ে নেবো, তাহলে সুন্দর এটা ব্যাটারটা সুন্দর স্মুথ হয়ে যাবে একদম। তো আর আমি এই মোলটা একটুখানি তেল মাখিয়ে নেব, হাত দিয়ে এটা আমি চারিপাশে একটু লাগিয়ে নেব। দেখো মিক্সিতে ব্যাটারটা ঘুরিয়ে নিয়েছি, কী সুন্দর হয়েছে। এটা হ্যান্ড ব্লেন্ডার লাগে না, খুব সুন্দর, এটা মিক্সিতে খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আমসত্ত্ব, আমি ছোটো ছোটো কুচি কুচি করে কেটে, খুব বেশি দেবো না, খুব বেশি দিলে ভালো লাগবে না। আর এইটুকু দেবো আমি ওপরে ছড়াবো, কিশমিশটাও আমি ওপরে ছড়াবো, কিশমিশটা আমি ভেতরে দেবো না, ব্যাটারে দেবো না। এটাই মিশিয়ে নিলাম। আমসত্ত্বটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এবার আমি ব্যাটারটা ঢেলে দেবো। ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর আসে, কালারটা খুব সুন্দর হয়েছে। এবার একটু নাড়িয়ে দেবো, তাহলে এটা পুরো সুন্দর হবে।
আমি কেকের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার আমি একটা এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দেবো। এবার আমি এই কেকের মোলটা বসিয়ে দেবো। প্রথমে একটু বাড়িয়ে দেবো, তারপরে আমি মিডিয়ামে মানে কমিয়ে দেবো গ্যাসটা। একটুকুই ঢাকনাটা দিয়ে আমি এবার ঢেকে দেবো 45 মিনিটের জন্য। আর আমি কেকটা একটুখানি হলে 10 মিনিটের মধ্যে তারপরে আমি কিশমিশটা আমসত্ত্বটা ওপর দিয়ে দেবো। এখন দিলে এগুলো আমসত্ত্ব কিশমিশটা এক জায়গায় হয়ে যাবে, একটুখানি পরে আমি 10 মিনিট বাদে দেবো। এখন আমি এটা ঢেকে দেবো। দেখো কেকটা আমার 10 মিনিট হয়ে গেছে, কেকটা একটুখানি জমে এসছে। এবার এর মধ্যে আমি এবার উপর দিয়ে আমসত্ত্বটা ছড়িয়ে দেবো। আমসত্ত্বটা আমার দেওয়া হয়ে গেছে, সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি কিশমিশটা দিয়ে দেবো উপর দিয়ে। এটা দিলে খেতে বেশ ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। যেহেতু আমের কেক এই জন্য মিষ্টিটা কম লাগে, আমটা মিষ্টি হয়, আমার আমটা খুব মিষ্টি ছিল। আমার দেওয়া হয়ে গেলে এবার আমি আবার ঢেকে দেবো। আঁচটা আমি একদম এবার লো করে দেবো। এবার আমি ঢেকে দেবো। এবার ঢেকে দিয়ে আমি 40 মিনিটের মতো রাখবো, তারপরে আমি ফিরে আসবো। 45 মিনিট পর ফিরে এসেছি আমি। কেকটা দেখো পুরোপুরি আমার সুন্দর রেডি হয়ে গেছে। আমি এটা টুথপিক দিয়ে দেখেছি, কেকটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে এটা আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো। ঠান্ডা হলে কেকটা ভালো উঠে যাবে। তো কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, কেকটা আমি নামিয়ে নিয়েছিলাম। কেকটা আমার দেখো, এটা যদি আমি ডিম দিতাম এটা আরও অনেকটা ফুলে যেত, যেহেতু ডিম দিইনি এই জন্য একটুখানি অল্প ফুলে যেত। ডিম দিলে আরও অনেকটা ফুলে যেত। তোমরা ইচ্ছা করলে ডিম দিয়েও করতে পারো এই ম্যাঙ্গো কেকটা। এবার এটা কি সুন্দর ছড়িয়ে গেছে একদম। আমি একটু 10 মিনিট বাদে দিয়েছি বলে এবার এটা আমি নামিয়ে নেব। একদম ইজিলি উঠে গেল। এবার আমি কাগজটা তুলে দেবো, পেপারটা। আমাদের বাটার পেপার থাকলে বাটার পেপারই দেবে। কি সুন্দর হচ্ছে। এবার একটু কেটে তোমাদের দেখাই। আমসত্ত্বটা উঠে গেল। লেগে কি সুন্দর হয়েছে। তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, দেখো ভীষণই ভালো হয় কেকটা, এই ম্যাঙ্গো কেকটা। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।